নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতিকে বলা হয় জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য, ধর্ম, শিক্ষা, সন্তান, বিবাহ, সুখ সমৃদ্ধি এবং অর্থভাগ্যের কারক গ্রহ। জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে একজন জাতক জাতিকের জীবনে উন্নতি, সম্মান এবং আর্থিক সমৃদ্ধির পথ খুলে যেতে পারে। আর এবার 2026 সালের 14 আগস্ট ঘটতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন। দৃক পঞ্চাঙ্গ অনুসারে এই সময় বৃহস্পতি কর্কট রাশিতে উদিত হবে। কর্কট রাশিকে বৃহস্পতি উচ্চ রাশি হিসেবে বিবেচনা করা হয়। তাই নিজের উচ্চ রাশিতে বৃহস্পতি উদয়কে জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রভাবে 12টি রাশির মধ্যে কম বেশি পরিবর্তন আসতে পারে। তবে বিশেষভাবে 6টি রাশির জাতক জাতিকার জীবনে অর্থ, কর্মজীবন, ব্যবসা এবং সৌভাগ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 6টি ভাগ্যবান রাশি সম্পর্কে। বন্ধুরা, প্রথমত জেনে নিই বৃহস্পতি উদয় জ্যোতিষীয় গুরুত্ব সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে দেশিতে কোনো গ্রহ যখন অস্ত অবস্থা থেকে উদিত হয় তখন সে গ্রহের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ এবং কর্কট রাশিতে উচ্চস্থ, তাই এই সময় বৃহস্পতি উদয়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে। বৃহস্পতি শুভ প্রভাবের সঙ্গে যুক্ত হতে পারে জ্ঞান, অর্থ, শিক্ষা, বিবাহ, সন্তান, আধ্যাত্মিকতা এবং সামাজিক সম্মান। বিশেষ করে যেসব জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছে তাদের জীবনে এই সময় প্রভাব আরও ভালোভাবে প্রকাশ পেতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসা, ব্যবসার উন্নতি, আজকে থাকা অর্থ ফিরে পাওয়া অথবা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, শুধু রাশি থেকে কোনো ব্যক্তি সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান অনুযায়ী তৈরি জন্মকুণ্ডলীর অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একে একে জেনে নেওয়া যাক কোন 6টি রাশির জাতক জাতিকরা বৃহস্পতির এই উদয় থেকে বিশেষভাবে উপকৃত হতে পারেন। প্রথমে আসা যাক মেষ রাশির জাতক জাতিকার কথায়। বৃহস্পতির এই উদয় আপনার জীবনে আর্থিক এবং কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সেটি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা ভালো কোনো সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য নতুন বিনিয়োগ, নতুন ব্যবসায়িক যোগাযোগ অথবা নতুন প্রকল্প শুরু করার সুযোগ তৈরি হতে পারে। আপনার পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আর্থিক দিক থেকেও উন্নতির রাস্তা খুলে যেতে পারে। তবে হঠাৎ বড় ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা সহযোগিতা পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে নিজের কোনো স্বপ্ন পূরণের চেষ্টা করছেন তার জন্য এই সময়টি আশাব্যঞ্জক হতে পারে। বৃহস্পতি শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে এবং জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন। দ্বিতীয় ভাগ্যবান রাশি হলো বৃষ রাশি। বৃহস্পতি উদয় বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক ক্ষেত্রে জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের সামনে ভালো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্য বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ অথবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হতে পারে। বিবাহিত জাতক জাতিকার দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়তে পারে এবং অবিবাহিতের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অপ্রয়োজনীয় খরচ অথবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার থেকে বিরত থাকুন। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে বৃহস্পতির এই সময় আপনার জীবনে স্থায়ী উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। তৃতীয় রাশি হলো কর্কট রাশি। কারণ বৃহস্পতি কর্কট রাশিতেই উচ্চস্থ বলে বিবেচিত হয়, তাই এই রাশি জাতক জাতিকের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সামনে আসতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন এবং ব্যবসা সম্প্রসারণের চিন্তা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে শুধু অর্থই নয়, আপনার জ্ঞান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামাজিক মর্যাদাও বাড়তে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা জ্ঞান অর্জনের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। বিবাহের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জীবনে ভালো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাব অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। চতুর্থ ভাগ্যবান রাশি হলো বৃশ্চিক রাশি।
বৃহস্পতির এই উদয় আপনার জীবনে নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে। বিশেষ করে কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরিতে উন্নতি অপেক্ষা রয়েছেন তারা নতুন দায়িত্ব অথবা ভালো কোনো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুঁজে যেতে পারে। যারা নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তার জন্য সময়টি উৎসাহজনক হতে পারে। আপনার কোনো পুরনো পরিকল্পনা আবার নতুন করে বাস্তবায়নের সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। দূরের কোনো জায়গা থেকে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে, তবে সাফল্য পাওয়ার জন্য নিজের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতি শুভ প্রভাব সুযোগ তৈরি করতে পারে, কিন্তু সেই সুযোগে কাজে লাগানোর দায়িত্ব আপনার নিজেরই। পঞ্চম ভাগ্যবান রাশি হলো ধনু রাশি। এই রাশি অধিপতি বৃহস্পতি হয়। বৃহস্পতির শক্তিশালী অবস্থান ধনু রাশি জাতক জাতিকের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে এবং জীবনে আটকে থাকা কিছু কাজ আবার গতি পেতে পারে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ঋণ অথবা আর্থিক চাপ থাকলে তা কমানোর সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার্থীর জন্য সময়টি বেশ শুভ হতে পারে। উচ্চশিক্ষা, পরীক্ষা বা নতুন কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের ক্ষেত্রে অবিবাহিত জাতক জাতিকের জন্য ভালো প্রস্তাব আসতে পারে, তবে নিজের সিদ্ধান্তে তাড়াহুড়ো না করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। বৃহস্পতির আশীর্বাদকে কাজে লাগাতে হলে জ্ঞান, ধৈর্য এবং সৎ প্রচেষ্টাকে সঙ্গী করতে হবে। ষষ্ঠ এবং শেষ ভাগ্যবান রাশি হলো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকের জন্য বৃহস্পতির এই উদয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা সূচনা করতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তাদের সামনে নতুন পথ খুঁজে যেতে পারে। চাকরির ক্ষেত্রে পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা শুরু করার সুযোগ পেতে পারেন এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিদেশে কাজ, পড়াশোনা অথবা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু ইতিবাচক খবর আসতে পারে। মানসিক দিক থেকে আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যের সাফল্য আপনি আনন্দ হতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত জাতক জাতিকের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিচার করুন। বৃহস্পতির এই শুভ সময় আপনার জীবনে সুযোগ নিয়ে আসতে পারে, আর আপনার বিচক্ষণতা সেই সুযোগে সাফল্যকে পরিণত করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই 6টি রাশি কী সতর্কতা এবং গুরুত্বপূর্ণ কথা মেনে চলবেন। বন্ধুরা, মনে রাখতে হবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর অথবা উদয় জীবনের সম্ভাবনা ইঙ্গিত দিতে পারে, কিন্তু প্রত্যেক ব্যক্তির ফলাফল একই হয় না। কারণ আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছেন, কোন ঘরের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মহাদশা অন্তর্দশা কী বলছে তার উপর ফলাফল অনেকটাই নির্ভর করে। তাই শুধুমাত্র রাশি থেকে বড় কোনো আর্থিক বিনিয়োগ, চাকরি ছেড়ে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বৃহস্পতির সুশক্তিকে কাজে লাগাতে হলে নিজের কর্ম, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের উপর গুরুত্ব দিন। অহংকার, অতিরিক্ত খরচ অথবা অযথা ঝুঁকি এড়িয়ে চলুন। গুরুজন, শিক্ষক এবং অভিজ্ঞ মানুষের সম্মান করুন। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র অথবা অসহায় মানুষকে সাহায্য করতে পারেন। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, কিন্তু আপনার জীবনের সাফল্য নির্ভর করে আপনার কর্ম এবং সঠিক সিদ্ধান্তের উপর। তাই এই সময়টিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চেষ্টা করুন। বন্ধুরা, বৃহস্পতির শুভ প্রভাব আরও শক্তিশালী করার জন্য বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণু অথবা বৃহস্পতি আরাধনা করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী হলুদ বস্ত্র, ছোলা, ডাল অথবা হলুদ রঙের কোনো খাদ্যদ্রব্য দান করা যেতে পারে। গুরুজন ও শিক্ষকদের সম্মান করা এবং তাদের আশীর্বাদ নেওয়াও শুভ বলে মনে করা হয়। তবে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ সবার জন্য একই রত্ন শুভ নাও হতে পারে। তো বন্ধুরা, 2026 সালে 14ই আগস্ট বৃহস্পতি কর্কট রাশিতে উদয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হতে পারে। বন্ধুরা, এই 6টি রাশি জাতক জাতিকের জীবনে এই সময় বিশেষ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনার রাশির নাম লিখে জানান এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। আবারও দেখাবে নতুন জ্যোতিষের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আজ এখানেই বিদায় নিচ্ছি।